तुम जियो हजारों साल। ঘড়ির কাটায় কাটায় ঠিক এখন রাত 12টা। আমার হঠাৎই মনে পড়ে গেল যা ওকে তো এখনো উইশ করা হয়নি, সবার আগে আমি ওকে উইশ করবো। তো যেহেতু আমার সোনা ঘুমোচ্ছে, জোরে ওকে ডাকা যাবে না। প্রত্যেক বছর যেভাবে ধুমধারাক্কা করে উইশ করি, এই বছরে আর করা যাবে না, আস্তে আস্তেই ডাকতে হবে। তো দেখো কত রকমভাবে আস্তে আস্তে করেই ডাকছি, মানে মুখ থেকে আওয়াজ করছি না, এরকম করে করে ডাকছি। আবার বলছি ওঠো ওঠো শোনো, ওঠো ওঠো। একটু হয়তো থতমত খেয়ে গেছে, বলছি কী হলো কী হলো। আমি বলছি কি ও হ্যাপি বার্থডে বাবু শোনা। তো বলছে ও থ্যাংক ইউ। ও আবার বলে হুড়মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আমি বলো আরে বাবা শোনো শোনো দাঁড়াও শোনো, এইভাবে কেউ থ্যাংক ইউ বলে? একটু তো হাক তো করবে, একটু তো লেপের মধ্যে বলবে যে আসো, কারণ খুব ঠান্ডা পড়ছে। আমি দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমার সোনার দিকে ঘুমোচ্ছে। ও বাবা ও কোনো কিছু শোনার ইয়ে নেই, আবার হুড়িমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। তো ফ্রেন্ড আজ হচ্ছে 16ই ডিসেম্বর, আর এখন বাজে রাত ঠিক 12টা। যখন তোমাদের দাদাভাইকে আমি উইশ করেছি, তো 16ই ডিসেম্বর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো ভোরবেলা উঠে পড়েছি, কারণ তোমার দাদাভাই এবছরে বলছে যে আমার সোনা হয়ে গেছে, এখন যা হবে যত কিছু যা করব আমার সোনার জন্য, আমাদের জন্য কিছু করবে না। তো প্রত্যেক বছর তুমি কেক কাটো, ইয়ে করো, এটা ওটা করো, তো কোনো কিছুই করতে রাজি হয়েছে না। আমি বলছি কেন, আমার বার্থডেতে তো তুমি কত কিছু করলে, তাহলে আমি কেন করবো না? অন্তত আমার মানে তোমার পছন্দ মতো কিছু রান্না তো করতে দাও। বলছে ঠিক আছে করো, কারণ এখন আমার সব কিছু আমার ছেলেকে নিয়েই করতে ইচ্ছা করে, যে ওর জন্যই যা হবে সব কিছু ওর জন্য। আরে বাবা নিজেদের জন্যও তো কিছু করতে হবে, শুধু ছেলের জন্য ইয়ে করলেই হবে? তো আমি নিজে নিজেই উঠে সব মানে খুব ভোরবেলা উঠি, কারণ ও যতক্ষণ ঘুমাবে সেই ফাঁকে আমার করতে হবে, তারপরে তো বেশি কাজ মাজ করাই যাবে না। ও উঠে গেলে ও বাবা কিচ্ছু করতে দেয় না, একটু সময় তো শোয় না, কিছুই না। তো দেখো খুব ভোরবেলা উঠে আগে না পায়েসটা বসিয়ে দিয়েছি, কেন কি পায়েস হতে না প্রচণ্ড দেরি হয়। তারপরে ভাতও বসিয়ে দিয়েছি, একসাথে সমস্ত কিছু হবে। তোমাদের দাদাভাই পছন্দ মতো খাবার আজকে করব। তো ও রাইস খেতে ভীষণই ভালোবাসে, আজকে করব হচ্ছে রাইস, সাদা ভাতও হবে, ডাল হবে, ভেজ ডাল হবে। তো 5 রকম ভাজা ভেবেছিলাম করব, ও কিছু খেতে চাইলো না, বলছে ওর ভাজাটা আমার কিছু ভালো লাগে না। তো দেখো মানে দুধটা ফুটে উঠেছে, আর ওই কাঠের খুন্তিটা আমি দিয়ে রেখেছি, কেন কি তাহলে দুধটা আর পড়বে না। এই টিপসটা না আমি খুব মানে ভালো হচ্ছে ইয়ে করি, মানে ফলো করেছি, দেখেছি যে দুধ জাল দিচ্ছি সামনে, যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি পড়বে না, একটু এদিক ওদিক হলেই দুধ পড়ে যায়। কিন্তু কাঠের খুন্তিটা দিয়ে তুমি যেখানে যাও, যত ইচ্ছা যাও কাজ করো, কিচ্ছু হয়, দুধ উঠলে পড়বে না, খুব ভালো। দেখো এরকম রেডি করে রেখেছি, সব কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়েছি, বিনস কেটেছি, গাজর কেটেছি, ফুলকপি কেটেছি, আলু কেটেছি, এখনও অনেক কিছু আছে। আলু ফুলকপির তরকারি হবে, সেই ফুলকপি কাটবো, আলু কাটবো। তো এইগুলো কাটতে কাটতে তো মানে ওকে কোলে নিয়ে এগুলো করতে না খুব অসুবিধা হচ্ছিল। এই মাঝে মাঝে একটুখানি শুইয়ে রাখি, মাঝে মাঝে এগুলো করি, আবার মানে এসে কোলে নিতে হয়, ওকে থামাতে হয়, বাবা খুব ঝামেলা। তবে তোমাদের দাদাভাই একটু হেল্প করেছে, মানে ওকে মাঝে মাঝে নিয়েছে, সেই ফাঁকে ফাঁকে রান্না করেছে, কেন কি বাচ্চা নিয়ে এতগুলো না রান্না করা অতটা মানে কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্টকর। কিন্তু কষ্ট হলেও এর মধ্যে খুব এনজয় আছে। একটু ভালোবাসার মানুষকে অন্তত পছন্দ মতো রান্না করে তো খাওয়াতে পেরেছি আজ স্পেশাল ডেতে। তো দেখো বাবুর হচ্ছে ন্যাস্টামটা আমি খুলে রেখে দিলাম। দেখো মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব এগুলো পেস্ট করব। তো এগুলো সব রেডি করছি, এক এক করে রেডি করছি, এক এক করে ইয়ে করছি। এই দেখো আমাদের সোনা কোলেই রয়েছে, শয়তানি করছে, ও দুধটুকে কোলে নিয়ে এইগুলো ইয়ে করছে, ও পা দিয়ে নাড়ছে, ইয়ে করছে। তো দেখো চিকেনটা অনেকটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর মানে কি বলবো, এত দুষ্টু করছে, তোমাদের দুষ্টু সোনা দেখবে কান্না করছে বলে ওকে আমাকে নাচানাচি করাতে হচ্ছে। এই দেখো ক্যামেরা অন করে দিয়ে সামনে নাচানাচি করছে, আবার গান করতে হচ্ছে। এমনিতেই সবসময় গান করতে হয়, গল্প করতে হয়, চুপচাপ গল্প বললে মুখের দিকে তাকিয়ে চুপচাপ শুনবে, বোঝে তো কিছুই না, এদিকে শুনবে, বক বক প্রচণ্ড করতে হয়। তারপরে দেখো এখন গান নাচ দুটোই করতে হচ্ছে, নাচ করাতে হয়, এই তো করাতে হয় সারা দিন। আর ঘুমানোর সময় কখনো এমনি এমনি কোনো দিনও ঘুমাবে না, গান করে ঘুম পাড়াতে হবে, তারপরে ঘুমোবে, এই তো অভ্যাস হয়ে গিয়েছে। তো দেখো চাটনি হচ্ছে, টমেটোর চাটনি। তো চাটনি না আম দিয়ে আমের চাটনি করা ছিল, তো বললো ওই চাটনি খাবে না, টমেটোর চাটনি খাবে, তো তার জন্য করা হলো। আর দেখো মানে পুচকিটা দেখেছো সব সময় কোলে কোলে কোলে। অ্যাকচুয়ালি ওকে একা রাখাও যায় না, আর বেশিক্ষণ থাকে না, 5 থেকে 10 মিনিট একা একা একটুখানি খেলা দিয়ে খেলবে। আর রাখলেও তো খুব রিস্ক, মানে বালিশ ফালিশ এটা ওটা ওদের ঘিরে রাখতে হয়, কখন যে পড়ে যাবে, মানে বালিশ মালিশ টপকে চলে আসে। আর এই দেখো আলু ফুলকপি ভাজি, এগুলো সব ভাজিগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি, রাইসের জন্য এগুলো সব ভাজছি। তো সারাদিনটা এই ব্যস্ততার মধ্যেই আজকে কেটেছে। আর তোমাদের দাদাভাই বেশি কিছু করতে দেয়নি আমাকে, আর বেশি কিছু করতে দেয়নি, তবুও এই যে কটা রান্না করেছে না, এই করতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। এতটা কষ্ট করে মানে ভালোবাসার মানুষের জন্য একটা এইটুকু করতে পেরেছি, এটাই মানে অনেক মনে হচ্ছে। কারণ কেন কি আমার বাচ্চা নিয়ে এতটাই অসম্ভব
রান্নাবান্না করা দেখো, সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছি। আর পায়েসটা সবার আগে করেছিলাম, তো জমে গিয়েছে, একদম শুকিয়ে যায়নি, তো ঠিকঠাকই আছে। তো তোমাদের দাদাভাইকে বলেছি যাও স্নান টান করে আসো, আমার রান্নাবান্না হয়ে গেছে। আমিও গিয়েছি স্নান করতে, আমার তো এখন স্নান করা 2 মিনিটে হয়ে যায়, তাই আর কি। তো দেখো সব কিছু রেডি ফেডি করা হয়ে গেছে, দেখো বসতে দিয়েছি। আর আমি ভেবেছিলাম যে আমার সোনার যে রুপোর থালাবাটি গ্লাস আছে ওগুলোতে খেতে দেবো, তোমাদের দাদাভাই খাবে না, বলছে না ওটা আমার সোনার জন্য, শুধুমাত্র আমার সোনাই খাবে, আমি খাবো না। তো আমি বললাম কেন, কী হয়েছে, তুমিও তো আমার সোনা, রূপোর থালায় খাবে তো কী হয়েছে। ও কিছুতেই রাজি হলো না, বলো না আমি খাবোই না, আমাকে এমনি কাঁসার থালায় দাও বা এমনি ডিনার সেটে দাও, ঠিক আছে, কিন্তু আমি আমার সোনার জিনিস আমি খাবো না, মানে সোনার থালায়। দেখো নলের গুড়ের রসগোল্লা আর হচ্ছে সন্দেশ খেতে ভালোবাসে, তাই বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসছে। তো আমার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, এখানে পেছনে ডেকোরেটগুলো করার ইচ্ছা ছিল, কিন্তু একদমই টাইম পাইনি। আর ও তো একদমই পছন্দ করছে না এগুলো, বলছে সমস্ত কিছু, আমার ছেলের জন্মদিন আসছে সামনে, আর 2 মাস পরেই তো জন্মদিন, তারপরে এগুলো করা হবে, এখন না। তো যাই হোক, দিনটা আজকে ভালোই কাটলো, সারাদিন হইচই মধ্যে। আর একটা পুচকো বাড়িতে থাকলে না, বাড়িতে একটা কী বলবো ইয়েই আলাদা, একবারে ঝলমল করে ওঠে। আগে তো আমি একা একা থাকতাম সারাদিন, কেউ বুঝতেই পারতো না বাড়িতে আছি কি না আছি, কেউ সবাই বলতো এই বাড়িতে লোকজন আছে কিনা বোঝাই যাচ্ছে না, এখন বোঝা যায়। বাপরে বাপ, এই পুচকুর চেঁচানো, আমার কথা বলা, পুচকুটাকে নিয়েই সারাদিন এত হইচই, সবাই বুঝতে পারে যে বাড়িতে একটা ছোট্ট বেবি আছে, দুষ্টু করে, দুষ্টু বেবি, খুব দুষ্টু হয়েছে। দেখো পায়েস খাচ্ছে, চেটে পুটে খাচ্ছে, ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে।